সবটাই পাওয়া যায়। আপনি একটা যদি জিনিস চান, যে জিনিসটা চাইবেন সেটা পাবেন, বাকি জিনিসগুলোর থেকে বঞ্চিত থাকবেন। কিন্তু এমন কিছু ভগবানের কাছে চাইতে হয় যেটাতে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, টাকা চাইবে। দেবশ্রী নারদের কাছে একটা ঝুলি ছিল, ঝুলি। নারদ নয়, নিত্যানন্দ প্রভুর কাছে। এই টাকার কথা যখন বললো না, মনে পড়ে গেল। রাত দেশে নিতাই চাঁদ ঘুরে বেড়াচ্ছে, ভক্তরা সঙ্গে সঙ্গে ঘুরছে। অনেক রকম ভক্ত থাকে তো, আত্ম, জিজ্ঞাসু, লোভী। আর ওই নিতাই চাঁদের কাছে যে ঝুলিটা ছিল না, খুব ভালো করে শুনুন, তা সেইটাতে সব কিছু ছিল। যার যখন দরকার হতো তাকে তখন সেটা দিত। লোভী ভক্তরা চিন্তা করছে, প্রভু যেখানে যায় ওই ঝুলিটা সঙ্গেই নিয়ে যায়, কখনো সঙ্গ ছাড়া করে না, ওর ভিতরে কি আছে জানতে হবে। তাকে নিতাই চাঁদকে জিজ্ঞাসা করেছে, প্রভু ওই ঝুলির ভেতরে কি আছে? নিতাই চাঁদ মুচকি হেসে বলে, ওরে এইটার ভেতরেই তো সব আছে, যার যেটা দরকার হয় আমি তাকে তখন সেটা দিই। তা এই চিন্তা করছে, এর ভিতরে যদি কিছু আছে, তা সব কিছুই আছে, তা আমার খুব অর্থের অভাব, যদি অর্থ চাই। লোভী ভক্ত বলছে, বাবু আমার তো খুব অর্থের অভাব, যদি আমি তো আপনার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াই, যদি কিছু অর্থ দেন। নিতাই চাঁদ বলছে, অর্থের জন্য তুই আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াস? তাই নে, তোকে অর্থ দিলাম। মনে মনে চিন্তা করছে, একবার চেয়ে পেয়ে গেলাম, তাহলে আরো কিছু চেয়ে দেখি। প্রভু এই অর্থ রাখার বুদ্ধিটা দেন। খালি অর্থ হলেই তো হবে না, রাখার বুদ্ধি চাই, তাহলে সিবিআই লেগে যাবে। বলে, যা বুদ্ধিটাও তোকে দিলাম। প্রভু বুদ্ধি যখন দিলেন তখন একটু যশ দেন, যশ। বলে, যা ওটাও তোকে দিলাম। বলে, খ্যাতি দেন, ওটাও দিলাম। প্রভু প্রভু করে 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 লোভী ভক্ত তো একটা একটা করে সব নিয়ে নিয়েছে, কিন্তু একটা জিনিস ঝোলাতে রেখে দিয়েছে। বলছে, প্রভু সব তো দিয়ে দিলেন, ওই একটা রেখে কি হবে? ওটাও দিয়ে দেন, ভালোই হোক আর মন্দই হোক। বলছে, না এটা তোকে দেওয়া যাবে না, তোকে যেগুলো দিলাম ওগুলো নিয়ে তুই ভোগ কর দিয়ে। আচ্ছা, যখন দেবেন না তা বলে দেন কি দিলেন আর কি রেখেছেন আপনি ঝুলিতে ওই একটা জিনিস। বলছে, যত অশান্তিগুলো আমি তোকে সব দিয়ে দিলাম, আর শান্তি বলে যে জিনিসটা সেটা আমার ঝুলিতে রেখে দিলাম। কেন না, এটা যদি তোকে দিয়ে দিই তুই আমার দিকে ঘুরে তাকাবি না। তাই শুধু অর্থ হলে হবে না বাবা। ওই ধনী ধনী লোকের বেশি অশান্তি, যে যত ধনী তার তত বেশি অশান্তি। লক্ষ্য করে নেবেন, মিলিয়ে নেবেন। তাহলে এমন কিছু চাইতে হবে, একজনকে চাইলে সব কিছুই চাওয়া হয়ে যায়। ভাই রে ভাই, কৃষ্ণ নাম গোবিন্দ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এক মুড়ি কৃষ্ণ ভক্ত ছিল, অন্ধ, নিষ্কিঞ্চন গোবিন্দের ভজন করত। বুড়ির একটাই মাত্র সন্তান, সারাদিন বসে বসে নাম করত, ভিক্ষে করত, গোবিন্দকে ভোগ নিবেদন করত, প্রসাদ পেত, আর দুঃখে কাঁদতে, হে গোবিন্দ তুমি আমার ছেলেটার একটা গতি করে দিলে না। ছেলের বিবাহ দিলেন, তারপর চিন্তা করছে যদি একটা বংশ হয় কেমন হয়, হে গোবিন্দ একটা বংশ দাও। আর ভজন সাধন করে, নিষ্কিঞ্চন ভজন করে, এছাড়া আর কোনো চাওয়া পাওয়া নেই বুড়ির। একদিন শ্যাম গোবিন্দ এসেছে, ও বুড়ি মা তুমি আমার ভজনা করো, অনেক দুঃখে আছো, তোমাকে আমি একটা বর দেবো। কি বর চাই বলো? একটাই দেবো, কিন্তু বেশি দেওয়া যাবে। মনে মনে চিন্তা করছে, চোখে তো দেখতে পাই না, শ্যাম কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, আমার কেমন দুর্ভাগ্য, যদি এই চোখ দুটো পেতাম তাহলে প্রাণ ভরে গোবিন্দকে দেখতাম। আবার চিন্তা করছি, না চোখ নেই কি হবে, আমার তো বয়স হয়ে গেছে, ছেলেটার জন্য কিছু চাই, একটা বংশ টংশ
বুড়ি তো খুব চতুর, কৃষ্ণ ভজন করে। তো বলছে কৃষ্ণ একটাই বর দেবে? বলে হ্যাঁ একটাই দেবো, একটা ছাড়া দুটো পাবে না। অর্থাৎ তুমি আমাকে এমনই বর দাও যে আমি আমার নাতিকে কোলে বস করিয়ে প্রত্যেকদিন সোনার থালাতে চামচে করে যেন ভাত খাওয়াতে পারি, আর সেটা যেন দু চোখে যেন দেখতে পারি। মানে একসঙ্গে সবটাই চেয়ে নিল। তা এমন কিছু চাইতে হবে, একটা চাইলে হবে না। জয়রাম কি চাইবেন জানেন গোবিন্দের কাছে? হে গোবিন্দ আমি তোমাকে চাই। গোবিন্দকে চাইলে 6টি জিনিস পাবেন। এই জগতে 6টি জিনিস পাবেন: যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য আর ঐশ্বর্য। তিনি তো স্বয়ং ঈশ্বর, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বর্তমান। তিনি হচ্ছেন ঈশ্বর। যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য আর ঐশ্বর্য। আর আমাদের ছেলে পেলেরা আশীর্বাদ, আগে মাকে প্রণাম করলে আমরা কি আশীর্বাদ দিই? বেঁচে থাক, দীর্ঘায়ু হোক। কোন মা কি বলেন যে কৃষ্ণ ভক্তি হোক? জয়রাম। মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে মা তুমি আমায় আশীর্বাদ করো, আমার যেন কৃষ্ণ প্রাপ্তি হয়, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়।
সরয়ঙ্গ গদগদ ভাস পদ করত হিয়া সচি মা বলছে, হ্যাঁ রে, আমার গৌর কাঁচা সোনা রঙের কে এরকম করে ধুলো দিয়েছে? কে ধুলো দিয়েছে? মা গো, কেউ ধুলা দেয় না, গৌর নিজেই ধুলা মেখেছে। এত জায়গা থাকতে সেই নবদ্বীপের ধুলা কেন মাখলেন মহাপ্রভু? এত জায়গা থাকতে নবদ্বীপে ধুলা কেন মাখলেন? জয় রাধে। জয় রাধে। বসে বসে কীর্তন শোনো মা। হ্যাঁ শোনো, বসো। নবদ্বীপের ধুলা কেন বহু সুন্দর মাখলেন? প্রতিশ্রুতবদ্ধ ছিলেন কার কাছে? দেবর্ষী নারদের কাছে। কখন? একদিন দেবর্ষী নারদ শ্রীহরির কাছে গেছে। নারায়ণ 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 হরি। দেবর্ষী নারদ সদা সর্বদাই নারায়ণের নাম করতেন, তো তা নারায়ণের নাম করতে করতে শ্রীহরির কাছে গেছে। শ্রীহরি বলছে, এসো এসো দেবর্ষী। আহা, কি ব্যাপার দেবর্ষী, অসময় কেন এসছো? না প্রভু, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? না প্রভু, আমি তো অহর্নিশি তোমার নাম গান করি, আমার থেকে বড় ভক্ত এই জগতে কেউ আছে? ভগবান মনে মনে হাসছেন আর চিন্তা করছেন, দেবর্ষী নারদের অহংকার হয়েছে, এই অহংকার চূর্ণ করতে হবে। না দেবর্ষী, অহর্নিশি তুমি আমার নাম গান করো, তোমার থেকে বড় ভক্ত কেউ থাকতে পারে? ভগবান চিন্তা করছে অন্য একদিন দেবর্ষীকে শিক্ষা দিতে হবে। মনের আনন্দে দেবর্ষী নারায়ণের গুণগান গাইতে গাইতে চলে গেলেন। তিনি তো স্বর্গমত্ত পাতাল ঘুরে বেড়াতেন। আবার নাম করতে করতে বেশ কয়েকদিন পর দেবর্ষী নারদ চলে আসছেন। ভগবান অন্তর্যামী দেবর্ষী নারদের আগমন বার্তা জানতে পেরে মনে মনে চিন্তা করছেন, আজ দেবর্ষীকে শিক্ষা দিতে হবে। ভগবান করলেন কি, অসুস্থতার ভান করে পড়ে আছে। দেবর্ষী নারায়ণ 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 হরি, এই বলতে বলতে স্বয়ং ভগবানের নিকট এসেছে। কি ব্যাপার প্রভু, এখনো শয্যায় কেন? দেবর্ষী চমকে উঠেছে। বলেন কি প্রভু? না, হ্যাঁ, শিরপীড়া হয়েছে। শিরপীড়া মানে মাথা যন্ত্রণা। ওই সূর্য উদিত হবার সাথে সাথেই আমি দেহ রাখবো। দেবর্ষী বলছে, প্রভু, সূর্য উদিত হওয়ার সাথে সাথে কেন দেহ রাখতে যাবে? আমি ভালো বৈদ্যের সন্ধান জানি, বৈদ্য ডেকে নিয়ে আসছি। দেবর্ষী বৈদ্যতে আমাকে সুস্থ করতে পারবে না, তোমরা আমাকে সুস্থ করতে পারবে? বলুন প্রভু, আমরা কি দিলে আপনি সুস্থ হবেন? কি দিলে আপনি সুস্থ হবে? না গো দেবর্ষী, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, আমায় এনে দিতে পারো, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, আমায় এনে দিতে পারো, সেটি আমি মস্তকে লাগালে সুস্থ হয়ে যাব, সুস্থ হয়ে যাব। যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, সেটি মস্তকে লাগালেই আমি সুস্থ হয়ে যাব। দেবর্ষী বলছে, ভক্ত, এ তো সামান্য ব্যাপার, একটু দাঁড়ান প্রভু, আমি এখনই এনে দিচ্ছি। সর্বপ্রথম পরমপিতা ব্রহ্মার কাছে গিয়েছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ওগো পিতা, আমাদের প্রাণের ঠাকুর আর প্রাণে বাঁধবে না। ব্রহ্মা চমকে উঠেছে। কেন? না,
বৌদ্ধ নিয়ে যাও, বৌদ্ধকে সুস্থ করতে পারবে না প্রভু, আপনি সুস্থ করতে পারবেন। বলে বলো দেবশ্রী, আমি কি দিলে তিনি সুস্থ হবেন? না, তিনি বলেছেন যদি কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে যেতে পারে, সেটি প্রভু আমার মস্তকে লাগালে সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এ কথা শুনে ব্রহ্মা করে জোরে কাঁদছে। ছি দেবশ্রী, এ তুমি কাকে কি বলছো? কৈলাসে গিয়ে কাঁদছে, ভোলানাথকে সব কথা বলেছে। ভোলানাথ বলছে ছি দেবশ্রী, কৈলাসে ভালো বৌদ্ধ আছে, বৌদ্ধ নিয়ে যাও। হে ভোলানাথ, বৌদ্ধকে সুস্থ করতে পারবে না, আপনি সুস্থ করতে পারবেন। বলে বলো আমি কি দিলে তিনি সুস্থ হবেন? তিনি বলেছেন যদি কোনো ভক্তের চরণ ধুলো নিয়ে যেতে পারি, সেটি প্রভু আমার মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাবে। ভোলানাথ বলছে ছি দেবশ্রী, তুমি কাকে কি বলছো? যার নামে আমি পঞ্চমুখে গাই, যার জন্য আমি শ্মশানবাসী, যার জন্য আমি হারের মালা গলায় পরি, যার জন্য ছাই ভস্ম মাখি, সেই প্রতিটি পাবনে শ্রীমধুসূদনকে আমি কি কখনো চরণ ধুলো দিতে পারি? আমার পক্ষে সম্ভব নয়। কে দেবে ঈশ্বরকে চরণ ধুলো? ঈশ্বরকে চরণ ধুলো দেওয়া চারটিখানি ব্যাপার। স্বর্গমত্ত পাতাল তোলপাড় করে তুলেছে একদিন মাত্র সময়। চিন্তা করছে মথুরায় যে খেলে হয় না? তোমাদের প্রাণের ঠাকুর আর প্রাণে বাঁচবে না। এ কথা শুনে হাজার মথুরাবাসী ছুটতে এসেছে। কেন দেবশ্রী কি হয়েছে? বড্ড অসুস্থ হয়ে পড়েছে। সূর্য উদিত হওয়ার সাথে সাথেই দেহ রাখবে। বৌদ্ধ নিয়ে যাও, ভয়ের কোনো কারণ নাই। জয় রাধে। বাড়ি গেলে হবে না। এখন কি ভাবছেন বাড়ি চলে গেলে বিপদে পড়বেন? আরো এই গোবিন্দকে বিপদে ফেলে দিয়ে যদি বাড়ি যান, জয় রাধে। হ্যাঁ, এই গৌর গোবিন্দের উৎসব আমারও নয়, আপনারও নয়। আর যিনি উৎসবটা পরিচালনা করছেন তারও নাম গৌর। এই কম ব্যাপার নয়। এই একটু মেঘ গুলগুল করলে দেখেন কলিযুগের চিত্ত চঞ্চল। জয় রাধে। বেশ একটু মনোনিবেশ করুন, লীলার আস্বাদন করুন। রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে নিয়ে 1 বছর ধরে সেবা করবেন, নিশ্চয় আপনাদের কৃষ্ণ কৃপা হবে। জয় রাধে। মথুরাবাসী সংবাদ শুনে হাজার মথুরাবাসী ছুটতে এসেছে। জয় রাধে। ছুটোছুটি করতে দেবশ্রীকে এসে ঘিরে ধরেছে। কেন দেবশ্রী কি হয়েছে? না বড্ড অসুস্থ হয়ে পড়েছে। সূর্য উদিত হওয়ার সাথে সাথেই দেহ রাখবে। জয় রাধে। বৌদ্ধ নিয়ে যাও, বৌদ্ধকে সুস্থ করতে পারবে না। ওগো তোমরা সুস্থ করতে পারবে। বলে বলো দেবশ্রী, আমরা কি দিলে তিনি সুস্থ হবে? না, ওগো মথুরাবাসী
হ্যাঁ, ওইরকম করে হয় না, এটা ভজনীয় জিনিস। আমরা যা খুশি করবো আর আপনি করুন। জয় রাম। ওরকম করে কীর্তন হয় না, জয় রাধে, ওই হাজিরি করা হয়। জয় রাধে। বারবার করে বলছি একটু মনোনিবেশ করুন। কীর্তনে মনোনিবেশ না করলে আমাদের মুখস্থ করা কিছু নেই। একদম আপনাদের সামনে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ আছে, আমি সামনে বলছি, আমাদের মুখস্থ করা কিছু নেই। আমাদের হয়তো একটু আধটু পড়াশোনা করা আছে। মহাপ্রভু যেদিন যেটা যোগায় সেদিন সেটা পরিবেশন করুন। ওইখান থেকে আসে, এখান থেকে পরিবেশন করুন। জয় রাম। বেশি পণ্ডিত হয়ে গেলে গোবিন্দ ভজন হবে না, পণ্ডিতের ভজন নয়। বেশি পাণ্ডিত্য করলে গোবিন্দ ভজন হবে না। জয় রাম। রাধা মোহন পদ করত হিয়া, বলে রাধা চলো